যায় মাতৃভাষায় আদর্শ লিপিতে ক্লাস 1-এ দেখা যায় কতগুলো কবিতা, কতগুলো পদ্য আমরা মুখস্থ করেছি। আম পাতা জোড়া জোড়া, লোটন লোটন পায়রা ঘুরি, দেখা যায় তাল গাছ কবিতা মুখস্থ করি, দাদাকে নানাকে শোনাই। দেখা যায় 2 বছর 4 বছর অতিবাহিত হওয়ার পরে ওই নাতিকে দাদা যদি জিজ্ঞাসা করে, ভাই শোনাও তো দেখি, ওই কবিতাটি বলতে পারে না, অথচ সেই কবিতাটি ছিল নিজের মায়ের ভাষা, স্বজাতীয় ভাষা। দেখা যায় সেই জিনিসগুলো আপনার আমার মুখস্থ থাকে না। কিন্তু এই কোরআনে কারিমের ভাষা স্বজাতীয় কোনো ভাষা নয়, মায়ের কোনো ভাষা নয়। এরপর এই কোরআনকে ওই ছোট্ট সন্তান সিনার মধ্যে ধারণ করেছে। ইংরেজ থেকে আসা মুসলিম ওই জায়গায় থর করে কাঁপানি দিচ্ছেন, তার কপাল থেকে পসিনাগুলো ঝরাচ্ছে 1 টপ 2 ফোঁটা করে, আর বলতেছেন, ইংরেজ থেকে আসা মুসলমানকে বলতেছেন, ভাই আমি আর কোনোদিন ইংরেজ দেশে যাব না। আমার বাবা মাকে আপনি জানিয়ে দিবেন, যেই কোরআন আমি পড়ার জন্য ভারতবর্ষে এসেছি, সেই কোরআন আমাকে জ্বালিয়ে দিয়েছে, আমার অন্তরে ইমানের নূর প্রজ্বলিত হচ্ছে। ভাই সন্তানকে ডেকে ডেকে বলে, ও ভাই আমি আজ থেকে দেখা যায় 1টি 2টি নয়, শত শত নয়, হাজার হাজার কোরআনে কারিম পুড়িয়ে সরকার করেছি। শুধু হাজার নয়, এরূপ ভাবে লক্ষ লক্ষ কোরআন যদি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিই ভাই, আর তোমার মতো এই হাফেজ কোরআন গুলো যদি জীবিত থাকে, আগামীকালকে কোটি কোরআন তৈরি হতে দেরি লাগবে না। বিদায় আমি আর দেরি করতে চাই না, মুহূর্ত দেরি নাই ভাই, তোমার হাতখানা বাড়িয়ে দাও, আমি এই সময় কালেমা পড়ে তোমার হাতে মুসলমান হতে চাই। বলি না সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ পাক এইভাবে হেফাজত করবেন। এই জন্য ভাই কোরআন কারিমের শিক্ষার বিকল্প নাই। কোরআন কারিমের শিক্ষা এত অসাধারণ শিক্ষা, আপনি আমি পাগলাতি সাধারণ জেনারেল নিয়ে ভাইজান কোরআনের শিক্ষায় শিক্ষার্থীরা তাদের মধ্যে জেনারেলের মধ্যে পার্থক্য একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। আমরা দুনিয়ার লোভে ময়ে পড়ে কত কি করে চাকচিক্যময় জিনিস দেখি, কিন্তু সুখ শান্তি খুঁজে পাই না। কারণটা কি? আমরা পাগল তো সাধারণ নিয়ে। এই শিক্ষা দিয়ে দেখেন সাধারণ আর অসাধারণ শিক্ষার মধ্যে পার্থক্যটা কতটুকু। একজন সন্তান এই পৃথিবীর জগতে গড়ে ওঠে শুরু থেকেই সেই জিনিসগুলোর পিছনে অবদান থাকে বাবা এবং মায়ের। এই জন্য বাংলার জমিনে নয়, সারা বিশ্বের মধ্যে আদর্শ বিশ্ববিদ্যালয় যদি আপনি আমি দেখতে চাই, সেটি হচ্ছে মায়ের কোল। এই ছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। মায়ের কোলটা হচ্ছে আদর্শ বিশ্ববিদ্যালয়। মা যেই ভাগে শিক্ষা দিবে সেইভাবে সন্তান এই পৃথিবীর জগতের জীবনকে গড়ে তুলবে। একটা এক্সাম্পল দিই, ছোট্ট সন্তান সবে মাত্র ক্লাস 2-3-তে পড়তেছে, দেখা যায় হঠাৎ করে তার দাদা পৃথিবীর জগৎ ত্যাগ করেছে, মৃত্যুবরণ করেছে। নাতি সুন্দর করে দাদার পাশে বসে রুনাদারি করে। মা ডেকে বলে, সন্তান যাবে না তুমি স্কুলে? সন্তান ডেকে বলে, না মা, আমার দাদা মারা গেছে, আমার দাদা আমাকে কত আদর করতো গো মা। দেখা যায় বাঁকুড়ের বাজারে সাফারি গেলে আমার জন্য লজেন্স নিয়ে আসতেন, আমার জন্য দেখা যায় চিপস নিয়ে আসতেন, আরো জুস নিয়ে আসতেন, কত জামা কত কি ক্রয় করে দিয়েছেন। মা গো মা, আমার দাদা আমাকে কত না আদর যত্ন করতো গো মা, আমি আজকে স্কুলে যাব না। মা বারংবার ডেকে বলে, খোকা যাও না বাবা স্কুলে যাও, বলে না মা আমি যাবো না। মা ডেকে বলে, খোকা তোমার দাদা যেমন মারা গেছে বাবা, একই কায়দায় বাবাও পৃথিবীর জগৎ ত্যাগ করে চলে যাবে, আমিও যাব তুমিও যাবে, মানুষ মৃত্যুবরণ করবে বাবা, স্বাভাবিক। তবে একটা জিনিস তোমাকে জানিয়ে দিই খোকা, নিজের জীবন নিয়ে নিজের কেরিয়ার নিয়ে বাবা কম্প্রোমাইজ করতে রায়, তুমি যাও এই মুহূর্তে স্কুলে চলে যাও। সন্তান যাবে না, মায়ের বাঁকানি খেয়ে মা সুন্দর করে সন্তানকে স্কুলে তাড়িয়ে দিলেন, চলে যান। দেখা যায় সন্তান ক্লাস 2-3 নয়, 5 নয়, জিএসসি নয়, এসএসসি নয়, আইএ, বিএ, ডক্টর, ইঞ্জিনিয়ার যা কিছু রয়েছে সব ডিগ্রিগুলো অর্জন করার পরে ঢাকা শহরের মধ্যে বিরাট বড় একটা চাকরি পেয়েছে। দেখা যায় চাকরির বেতন 1 লক্ষ টাকা। দেখা যায় চলার জন্য 4 চাকার গাড়ি, থাকার জন্য 5 তলার বাড়ি। যায় যায় দিন সুন্দর করে দিনটা অতিবাহিত হয়ে যায়, আমোদ প্রমোদ আনন্দ উল্লাসের দিনগুলো অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে এক সময় মা ফোন দিয়ে বলে, খোকা তোর বাবা অনেক অসুস্থ রয়েছে বাবা, তাড়াতাড়ি তুমি চলে এসো। খোকা ডেকে ডেকে বলে, মা আগামীকালকে আমার একটা চাকরির পরমেশ্বরে ইন্টারভিউ রয়েছে গো মা। মা গো মা, আগামীকাল তো গো মা, এরপরে আমি চলে যাব মা। সন্তানকে ডেকে বলে, মা
খোকা তোর আব্বার অসুস্থ চাইতে কি তোরা তোর ইন্টারভিউ বড় হয়ে গেল বাবা, আসো না বাবা তাড়াতাড়ি। বলে মা একটু বোঝার চেষ্টা করো, আগামীকালে একটাই তো দিন গো মা, এরপরে আমি বাসায় ফিরে যাব। এরূপ ভাবে মায়ের সঙ্গে কথোপকথন নাই, এক পর্যায়ে সন্তান ফোনটি কেটে দেয়। মা বলে আহারে কি শিক্ষা দিলাম সন্তানকে। এরূপ ভাবে যায় যায় সময়, আবার কিছুক্ষণ পরে মা সন্তানকে ফোন দেয়, ফোন রিসিভ করে না সন্তান, রেখে দেয়, বারংবার ফোন দেয়, ফোন রিসিভ করে না, আবার ফোন দেয়, পরক্ষণে রিসিভ করে বলে মা আবার কি তুমি বলবে আমাকে বলো। মা অনেকে বলে সন্তান কিছুক্ষণ আগে তোমাকে বললাম বাবা তোর আব্বা অসুস্থ, এখন অসুস্থ নাই বাবা, মৃত্যুবরণ করেছে বাবা, তুমি তড়িৎ গতিতে সেই জায়গা থেকে তুমি বাসায় চলে এসো। সন্তান ডেকে ডেকে বলে ও মা, বাবাকে তোমরা আগামীকাল ধুমধাম করে দাফনের ব্যবস্থা করে দাও গো মা, যত টাকা লাগে আমি পাঠিয়ে দেব। মা আমার আগামীকালকে চাকরির পরমেশ্বরে ইন্টারভিউ রয়েছে, আমাকে আগামীকালকে থাকাই লাগবে গো মা। মা ডেকে ডেকে বলে খোকা এমন কি কথা তুমি বলো বাবা, যেই বাবা তোর জন্য হার পরিশ্রম করে লক্ষ টাকা বেতনের ব্যবস্থা করে দিয়েছে, বাবা চলার জন্য গাড়ি দিয়েছে, থাকার জন্য বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, তোর আব্বার কাছে পরীক্ষার জন্য কতবার টাকা যদি টাকা দেয়, এই টাকার জন্য তোর আব্বা মানুষের কাছে কত লোন করে টাকা নিয়ে তোকে স্কুলে পাঠিয়েছে, দেখা যায় এক পর্যায়ে টাকা নেই জমি নষ্ট করে তোকে স্কুলে পড়ায় তোকে মানুষ করেছে। খোকা এই জন্য কি করেছে তুই বাবা তড়িৎ গতিতে ফিরে চলে আসে না বাবা। সন্তান ডেকে ডেকে বলে মা একবার তুমি বোঝার চেষ্টা করো, একটাই তো দিন মা, তোমরা দাফন করে দাও, আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না গো মা। মা ডেকে বলে কেন বাবা, সন্তান ডেকে ডেকে বলে ও মা এই শিক্ষা তুমি না আমাকে দিয়েছো গো মা, ছোট্টকালীন দাদার পাশে বসিয়া। দাদা যেদিন মারা যায় আমি যেমন কান্নাকাটি করতেছিলাম গো মা, আমি স্কুলে যাব না, তুমি আমাকে বারংবার তুমি আমাকে ধমক দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলে, তুমি একটাই শিক্ষা দিয়েছো গো মা, মানুষ আসে মারা যেটাই নিয়ম, কিন্তু নিজের জীবন নিয়ে কেরিয়ার নিয়ে কম্প্রোমাইজ করতে নাই। মা তোমার এই কথাটি আমার কর্ণে করে এখনো ভাসমান রয়েছে, আমার মেমোরিতে এমন ভাবে ফিট করে রয়েছে গো মা, সেই কথাটি ভাসতেছে। সেই কথার দিকে স্মরণ করে মা আমি পরিষ্কার আপনাকে জানিয়ে দেই, আমার জীবন নিয়ে কেরিয়ার নিয়ে আমি কম্প্রোমাইজ করতে রাজি নাই গো মা, আমার বাবাকে সুন্দর করে তোমরা দাফন করে দিও। বলি না নাউজুবিল্লাহ, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এখন সন্তান আসরা নাই, এই বিপরীত অসাধারণ শিক্ষায় শিক্ষিত এই সন্তানগুলো দেখা যায় কোনোদিন তারা বলবে না, কক্সবাজার যদি তাকে খবর যদি জানে জায়গা থেকে ধরফড় করে সন্তান চলে আসবে, আমার বাবা নাই মা নাই। ভাইজান আমরা তো হুজুরেরা বলি এই কথা বলি, কিন্তু কর্ণপাত দৃষ্টিপাত আমরা করি না। এই জন্য ভাই বাংলার জমিনে আমরা যারা রয়েছি, কোরআনে কারিমে যদি আপনি আমি শিক্ষা অর্জন নিজে যদি না করতে পারি, সন্তানকে কোরআন দেখবেন পরকালীন জীবনে যখন আপনি আমি মৃত্যুবরণ করবো সেই সময় কাজে দিবে। কারণ এই পৃথিবীর জগতে আপনি আমি কেউ কিন্তু চিরস্থায়ী নাই, কেউ থাকতে পারবো না যতই চেষ্টা করি। এমন লোক আমার সামনে বসা আজকে ফজরের নামাজও পড়েন নাই, জোহর না আসর নয়, দেখা যায় আগামীকালকে পড়বো না। অনেকের প্রশ্নের আমি নামাজ পড়বো না, কে কি করে দেখি ভাই, কেউ কিছু আপনাকে বলবে না। অনেকে আছে আমি রোজা রাখবো না, সামনে অনেক টাকা রয়েছে ভাই, কেউ কিছু আপনাকে বলবে না। যদি বলে আমি জাকাত দেবো না, হজ করবো না, কে কি করে দেখি, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। এবার একজন মানুষ বলিতে পারে আমরা বাংলার জমিনে বসবাস করে আমি মরে এই জিনিসগুলো করবো না, কিন্তু বলেন তো দাদা একজন আমি মরবো না, কে কি করে দেখি, উপায় আছে বলেন তো ভাই? বলেন বলেন মরবো না, আমি কে কি করে দেখি, উপায় নেই, কেউ কিন্তু আপনি আমি বাঁচতে পারবো না, যতই মরণ থেকে বাঁচার চেষ্টা করি ভাইজান। আল্লাহ পাক বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বাংলার জমিনে মানুষ মরণ থেকে বাঁচার চেষ্টা করে, যদি অসুস্থ হয় রাজশাহী যায়, দেখা যায় যতই চেষ্টা করি মৃত্যু থেকে নয়, তবে একটু যদি চেষ্টা করি বাবা জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবো। এই জন্য মরণের কথা একটু স্মরণ করি। এই পৃথিবীর জগতে কিন্তু থাকার জায়গা নেই, স্থায়ী নয়। কত দামি জিনিস নেই সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, কত দামি দামি জিনিস আমরা ইউজ করি, এমনকি মোবাইল ফোন 10,000 20,000 নয়, দেখা যায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকার আইফোন ক্রয় করে, কত দামি ফোন বাদাম, সেই জিনিসটাও কিন্তু ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। একই কায়দা এই আপনার আমার যে জীবন, এই জীবনটাও কিন্তু কারো কাছে ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক না ঠিক ভাই? আজকে এই জায়গায় শুনতেছি না জানি কালকে ফজরে
চালান হয়ে যায়, অমুক ব্যক্তি নাই, এই জন্য আগামীকালের জন্য নাই, পরিস্থিতি নেই। কারণ জীবন কিন্তু ক্ষণস্থায়ী, ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নাই। কবি বলেন জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ড হ্যান্ড নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন ঠিক না ঠিক ভাই? আছে গ্যারান্টি আছে? বলেন। জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ড হ্যান্ড নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারাই তো ভাই চিনবে না। কথা বলেন ঠিক না ঠিক ভাই? কার জন্য কামাই করে যাচ্ছেন? কার জন্য আমরা অন্ধের মতো পৃথিবীর জগতে শ্রম দেয় ভাই? একটি বার নিজের বিবেককে কেউ কখনো প্রশ্ন করি নাই। ভাইজান, দেখা যায় অনেক মানুষ জুমার নামাজ আমরা পড়ি, সাপ্তাহিক একটি নামাজ। দেখা যায় অনেক ভাই রয়েছে, তাও কিন্তু আদায় করি না। দেখা যায় বছরে 2টা নামাজ, ঈদগাহের নামাজ পড়তে যায়। রোজার সঙ্গে সম্পর্ক নাই, কোরবানি দেওয়ার সঙ্গে সম্পর্ক নাই, ঈদগাহে যাওয়াই লাগবে। যার দরুন দেখা যায় গোসল আমরা করার জন্য রওনা দেই, পবিত্র হয়ে যাওয়া লাগবে ঈদের নামাজ পড়ার জন্য। একটি বার এই বিবেককে প্রশ্ন করি না, হারে মন, এই যে গোসল করতেছি, এমন একটা সময় আসবে গোসল আমি করবো না, গোসল করানো হবে। এরপরে নতুন জামা পরিধান করি, মনকে কোনোদিন বলি নাই মন রে নতুন জামা পরিধান করে ঈদগাহে যাচ্ছি। এমন একটা সময় আসবে নতুন জামা পরিধান নয়, নতুন জামা আমাকে আপনাকে পরানো হবে। একে অপরকে আতর দেওয়া শুরু করি, বন্ধু দেখতো তোর আতরটা কেমন, আমারটার ঘ্রাণ কেমন। এরূপ ভাবে আতর ঘ্রাণ নেওয়া শুরু করি, কখনো বিবেককে প্রশ্ন করলাম না। এমন একটা সময় মুহূর্ত আসবে যে আতর আপনি আমি ঘ্রাণ নিচ্ছে, আতর মাখছি, আতর মাখানো হবে আমাকে, কেউ আমরা নিজেও মাখতে পারবো না, ঘ্রাণও নিতে পারবো না। আবার যাচ্ছি নামাজ পড়ার জন্য, নিজের বিবেককে প্রশ্ন করি ভাই, নামাজ পড়তে যাওয়ার জন্য রওনা। এমন সময় আসবে নামাজ পড়বো নয়, নামাজ আপনার আমার পড়ানো হবে। এরপরে কি রসুল বানিয়ে রসুল বলেন আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিদ দিয়ার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য সাববিচ্ছের ঘর। সেই কবরের মধ্যে শায়িত হব কত সুচি সুঠাম দেহের মানুষ রয়েছে ভাইজান। কবরের শায়িত হতে দেরি দেখা যাবে সুন্দর সুঠাম দেহ থাকবে না, সুন্দরের উপরে সুরসী চেহারা থাকবে না, সুঠাম দেহের অধিকারী কোনো যুবক মানুষ থাকবে না, কোনো নেতা কেতাও সেই জায়গার মধ্যে স্থির থাকতে পারবে না। কবরের শায়িত হতে দেরি 2 দিন 4 দিন যাতে না যাতে শরীরটা আপনার আমার ক্ষত বিক্ষত হয়ে যাবে। কবি বলেন 6 দিন পরে নখ খুলে যাবে, 6 দিন পরে নখ খুলে যাবে, 9 দিন পরে চুল। কবর গাড়ির সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক না ঠিক ভাই? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোস খুলে যাবে, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলো সব, 90 দিন পর হাড়গুলো সব আলাদা পড়ে রয়। কবর ভালো জায়গা নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার বলেন তো ভাই একবার। যে আল্লাহ মাথাবাদে কবরে কেউ যাবো না মনে হচ্ছে। কবরের কথা মনে পড়ে, মনে হচ্ছে কবরের কথা আমরা বলি, নামাজের কথা আমরা বলি, দেখা যায় কোরআনের কথা আমরা বলি, আমাদের কথা মানুষের গ্রহণযোগ্যই হয় না, বিশ্বাসই হয় না। যে কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, ধার্মিকতা অর্জন করতে হবে, এটা তো হুজুরা বলবেই, হুজুরের খাইয়ে কোনো কাজ নেই। দেখা যায় যখন ডাক্তার যখন বলে যে সুন্দর করে আপনাকে আমাকে রাজশাহী যখন যাই ঢাকা নবগত চিকিৎসা করার জন্য, ডাক্তার নেবে আপনার আমার জন্য পরামর্শ ফি 1000 টাকা। ক টাকা বলেন তো? দেখা পরীক্ষা নিরীক্ষা বাবদ দেখবে 4100 টাকা ব্যয়। দেখা যাবে লাস্ট পর্যায়ে ওষুধ ক্রয় করতে যাবে 450 টাকার ওষুধ দিবে। ক টাকা? যে লাস্টে একটা মাংনা ওষুধ দেয়, যে বলতেছে আগামীকাল সকাল থেকে যে 3 কিলো না যদি দৌড়টা নির্ঘাত কবর।
ডাক্তার লিখে দেয় না, একটা মান্না প্রেসক্রিপশন করে দেয় না। আমরা বিভিন্ন সময় মাহফিল করে রাস্তা দিয়ে যখন যাই, দেখা যায় অনেক যুবক, অনেক বুড়া, শুধু যুবক নয় বুড়িও আছে, যুবতীও রয়েছে, অথচ মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর পক্ষে আহ্বান করে শুনে না, কিন্তু ডাক্তারের কথা শুনে রাস্তায় কুত্তার মতো দৌড়ায়। এরকম মানুষ আছে না বলেন তো ভাই? আমরা ডাক্তারের কথা শুনে হুজুরের কথা কি শুনে? একদম বিচক্ষণ কথা মানুষ বা মানুষের কথা বলেই শেষ করব যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার আগে আমার মতো যেমন বক্তার দরকার আছে, একজন ডাক্তারের দরকার আছে না ভাই বলেন তো? আমার মতো হুজুরের যেমন দরকার আছে, একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে না? আমাদের মতো মৌলবীর যেমন দরকার আছে, একজন মাস্টারও দরকার আছে। কিন্তু এই জিনিসটা আপনাকে আমাকে জানা লাগবে যে প্রাথমিক পর্যায়ে এই ধর্মীয় শিক্ষা, কোরআনে কারিমের শিক্ষা দিয়ে সামনে বাড়ান, দেখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার যেই যা হোক না কেন কখনো নাস্তিক, মোরতাদ, কাফের, মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে না, কোরআনের জ্ঞান যদি থাকে। তা আমরা তো এই জিনিসগুলো বিশ্বাস করি না। একজনের কথা বলি, আমরা নাম শুনেছি হাজী সেলিম সাহেব, বিগত আমলের সাবেক মন্ত্রী ছিলেন হাজী সেলিম সাহেব, নাম শুনে ইসলামবাগের মন্ত্রী। তো তিনি বলেন এরূপভাবে, খেয়াল করে শুনবেন, কথাগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর যুক্তি রয়েছে। তা হাজী সেলিম সাহেব এক মাহফিলে গিয়েছিলেন। এখন তো দেখা যায় মাহফিলের প্রধান অতিথিও এখন না তখনও হয় নেতা কাতারে। দেখা যায় নেতারা যখন আসতেন আমাদের মতো হুজুর আলোচনা করলে সব বন্ধ, আগে নেতার ভাষণ। ঠিক না ভাই বলেন তো? মেম্বারের ঠেলাই সইতে পারি যে আমরা, এরূপ দেখা গেছে অনেক জায়গায়। তা হাজী সেলিম সাহেব উঁচা মাপের মানুষ, তিনি মঞ্চে গেলেন, যাওয়ার পরে পাশে সুন্দর করে এক চেয়ারে বসলেন, বসে 1 মিনিট 2 মিনিট 10 মিনিট নয়, পাক্কা 1.5-2 ঘন্টা ওয়াজ শুনলেন। শোনার পরে আস্তে করে উঠে যাচ্ছেন, আলোচক যিনি ছিলেন তিনি দেখতে পাচ্ছেন, বলে হাজী সাহেব কোথায় যান, ওয়াজ করবেন না? বলতেছেন জায়গা, আপনার ওয়াজটা শুনলাম ভালোই লাগতেছে, করেন, চালিয়ে যান, ভালোই লাগতেছে, কষ্ট ছড়ি নেয় বাড়ির জায়গা, এটা হয়ে পড়বো। তা আলোচক তিনি ভাবলেন যে মানুষটা আলোচককে সম্মান করলেন, দর্শকদের শ্রদ্ধা করলেন, যারা আয়োজনকে তাদেরকে সম্মান দেখালেন, তা আমি আলোচক কেন শ্রদ্ধা করবো না? তিনি বললেন না, আপনি যদি ওয়াজ না করেন আমি আর ওয়াজ করবো না। আলোচক বললেন, আলেম, হাক্কানি আলেম, তিনি বললেন। তা বলতেছেন যখন রিকোয়েস্ট করতেছেন 2-1 মিনিট বলে জায়গা, তা বলতেছেন বলেন 2 মিনিটই বলেন। 2 মিনিট যখন কথা বলা শুরু করলেন, 2 মিনিট তো নয় 25 মিনিট তিনি কথা বলেছেন। এর মধ্যে 2-3টা কথা আপনাদেরকে শোনাবো। তিনি প্রথমে উঠে বললেন, এই যে কওমি আলেম, হাফিজি মাদ্রাসা আলেম, এরাই হচ্ছে হক্কানি আলেম, আর বাদ বাকি যেগুলো রঙ্গা চঙ্গা দেখেন এগুলো ভংচঙ্গের পিছনে পড়েন না। কি বলতেছেন? কতগুলো ভুং ভাং আলেম, কত হক্কানি আলেম দেখতে চাইলে এই কওমি মাদ্রাসার হুজুরদেরকে চেনেন। আপনাদের যে মান্দাই মদিনাতুল উলুম, এটা কওমি মাদ্রাসা নয়? কওমি কথা এইগুলো হুজুর আছে, আসল হুজুর, আর বাদ বাকি সব ভুয়া। কত অন্যদের ফেরে পড়েন না গা, আর সন্তানদেরকে হাফিজি মাদ্রাসা পড়ায়েন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে অত ইংলিশ শিক্ষা দেন না, বেশি জানতে জানতে জানোয়ার হয়ে যায় বাবা। কি বলতেছেন? কত ইংলিশ জানতে জানতে জানোয়ার হয়ে যায় বাবা। এই জন্য হাফিজি মাদ্রাসায় পড়ান, পড়লে কি লাভ? তো বলতেছে যখন আপনি কবরে যাবেন, আপনার জন্য এই পৃথিবীতে আপনার খেদমত করবে, কবরে গেলে আমল পাঠাবে এই হাফিজি মাদ্রাসার সন্তানেরা, তারা আমল পাঠাবে আপনার জন্য। আর ইংলিশ মিডিয়ামে পড়তে পড়তে দেখা যাবে যখন বার্ধক্যে উপনীত হবেন, বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে, করে তাকিয়ে, কিচ্ছু হইতো না। বলেন কিনা হুজুরের বাবা বৃদ্ধাশ্রমে আছে, বলতে পারবেন? কাদের বাবা আছে যাদেরকে আপনি লক্ষ টাকার বেতনের ব্যবস্থা করে জমি কট বন্ধক দিয়ে আসেন, যে বেটা পড়াইতে পারি না ভাই, কি করবো, জমি কট বন্ধক দিলাম, আরো 2 বছর পর আরো টাকা লেগে জমি বিক্রি করে দিলাম। হ্যাঁ, জমি বিক্রি আর কট বন্ধক, বাগান টাগান যা কিছু আছে করে দিয়ে বেটা যখন চাকরি পেল, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। আসলে না, এটা কি নতুন বলতেছি কথা? তাকিয়ে দেখেন আছে। 2 নম্বরে তিনি বললেন, দুই নম্বরে তিনি বলতেছেন যে বাংলার জমিনে একবার ভূমিকম্প আসছিল। তো বলতেছে আমি শুয়ে রয়েছি, কলকাতা থেকে আমাকে একজন ফোন দিয়েছে, নেতাজি কি করেন? বলতে হয়ে রয়েছি, ঢাকায় ভাষায়। তো বলতে হয়ে রয়েছেন, ভূমিকম্পের তদনাশ হয়ে জায়গায় হয়ে রয়েছেন? বলে সত্যি সত্যি উপরে দিয়ে টাকা দিয়ে ফ্যানটা লড়তেছে, এইভাবে দুলতেছে, সত্যি সত্যি ভূমিকম্প আছে। তো চিন্তা করলাম কি করব, ঘরে থাকবো না যাবো? যদি একাই যাই, পোলাপানি যদি জানে যে আব্বা বাঁচার জন্য একাই গিয়েছিল, আমাদের বাধ্য, আবার যদি সব চলে যাতে কি বলবে, সব চিন্তা বাদ দিয়ে হয়ে পড়লাম, জায়গা মরলে 1 লগি মরুন, বাঁচলে 1 লগি বাঁচুন। প্রবাদ হয়ে গেলে
পেপার পত্রিকায় খবর আসলে এরূপভাবে যে অমুক দেশের মধ্যে 25 তলা বিল্ডিং ধসে পড়ে গিয়েছে, এতগুলো মানুষ নষ্ট হয়েছে, মৃত্যুবরণ করেছে, এত নিহত, এত ক্ষয়ক্ষতি, কিন্তু বাংলার জমিনে একটা মাটির বাড়িও ভাঙে নেই। কারণটা কি? কি কারণ? বিচক্ষণ মানুষ তিনি চিন্তা করতে শুরু করলেন, গবেষণা করতে শুরু করেন। চিন্তা করতে করতে এক পর্যায়ে তিনি ভাবলেন, দেখি তো ভূমিকম্পটা কখন আসছিল। ভূমিকম্পটা যখন আসলো ঠিক সেই সময়টা হচ্ছে ফজরের আজানের আগ মুহূর্তে। কখন? ফজরের আজানের আগ মুহূর্তে। বলতেছে আমরা তো পাপি তাপি শুয়ে থাকি, ঘুমে থাকি, কিন্তু কারণটা কি? কি কারণ? দেখলাম ফজরের আজানের আগ মুহূর্তে দেখা যায় বাংলার জমিনে আনাচে কানাচে কওমি মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসাগুলো রয়েছে, কচি কচি বাচ্চারা উঠে এই কোরআনে কারিম তেলাওয়াত করতেছিল। এই জন্য বাচ্চা নালে যাইতাম গা, সেদিন সব ধুয়ে মুছে সাফ হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। এই যে কওমি মাদ্রাসা, আপনাদের যদি বিশ্বাস না হয় এই মাদ্রাসায় দেখবেন কেউ বাটপাড়ি করতে যান কখনো ফজরের আগে, দেখি সত্যি না মিথ্যা, ফজরের আজানের আগ মুহূর্তে দেখবেন এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট সন্তানগুলো কোরআনে কারিম তেলাওয়াত করে। ঠিক না ভাই বলেন তো? বিশ্বাস যদি না পরীক্ষা করবেন, এই যে কোরআনে কারিমের কারখানা, এই জায়গাগুলো আপনি বাঁচতেছেন, আমি বাঁচতেছি, মহল্লাদেরকে বাঁচাইতেছি, তো এই কোরআনে কারিমের কারখানাগুলো টিকিয়ে না যদি থাকে বাঁচবো আপনি আমি বলেন তো ভাই? তো এই কোরআনে কারিমের কারখানাটুকু এই জায়গার থেকে নিয়ে এই একটা নয়, এই দিনই 11টা আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চালু থাক আমরা সবাই চাই না ভাই? কে কে চায় হাতটা উত্তোলন করে দেখায় তো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। সংক্ষেপ করে জানিয়ে দেয়, লম্ব চড়া নয়, কোরআন হেফাজত করে আলেম ওলামা যারা শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, কোরআন তাদের মাধ্যম দিয়ে। তো এই কোরআনে কারিম শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। তো এই মাদ্রাসাতে আপনি আমি চাঙ্গা করতে চাই, ভালো যদি করতে চাই, তো এমনি এমনি হবে বলেন তো ভাই? দোয়া দিয়ে হবে না, দেওয়া লাগবে বলেন তো? আমি দেখলাম হুজুর আমাকে এসে দেখাচ্ছেন, আফজাল সাহেব হুজুর, যে হুজুর এইভাবে বিল্ডিং এর কাজগুলো তুলতেছি, যে এক একটা পিলারের যে অবস্থা আমি বললাম, যে পিলার তুলছেন আমার বাড়ি পুরাটাই হয়ে গেছে রড দিয়ে, এত মোটা পিলার করছেন। মানে উনার মনের আশা আকাঙ্ক্ষা হাফিজ হুজুরের মতো, যে মাদ্রাসাটা তো দাওয়ার হাদিস পর্যন্ত চলে যায়, যারা আসবে তাদের দ্বারা বিল্ডিং নিয়ে চিন্তা না করে, তারা আসবে, পড়বে, আরাম হবে, তৈরি হবে, চলে যাবে, এরকম তার মনের আশা আকাঙ্ক্ষা। তো তার মনের আশাটা বাস্তবায়ন যদি আপনি আমি করতে চাই, তো উনার একার দ্বারা সম্ভব নয়। এই জন্য প্রত্যেকের উচিত কর্তব্য যে এই মাদ্রাসায় সকলে আমরা সিকিউরিটি পাহারাদার নেই, অর্থ টাকা পয়সা যার যেইভাবে সুবিধা আমরা সকলে সহযোগিতা করতে রাজি আছি না ইনশাল্লাহ ভাই? আসি তো, রাজি আছি ইনশাল্লাহ। এই জন্য আমি এই উদাত্ত আহ্বানটা রাখি, বয়ান শেষ করতেছি, যে আমরা যারা আছি ঊর্ধ্বতম ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে যে যত পারে এই মাদ্রাসার সহযোগিতা করে যাবো, রাজি আছি ইনশাল্লাহ ভাই? রাজি আছি না? যার যেদিকে সুবিধা